যারা আজ আপনাকে দেখে হাসছে মনে রাখবেন তারাই একদিন আপনাকেই উদাহরণস্বরূপ রাখবে সামনের নিজের প্রিয় মানুষটিকে সাকসেসফুল করবার জন্য। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর সপ্তম মাস জুলাই মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল প্রিয় সিংহ রাশির দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই আনা হয়েছে। সবার আগে আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও নজর রাখবো আপনাদের স্বাস্থ্যের দিকে, কারণ শরীর ঠিক থাকলে আমরা কিন্তু সবাই নিজেকে অনেক বেশি ফিট বলেই মনে করি। এই মাসে সিংহ রাশি শরীর স্বাস্থ্য আপনাদের যে খারাপ থাকবে তা একেবারে না, বরঞ্চ ভালোই থাকবে। কিন্তু হ্যাঁ, 16 জুনের পরে কিছুটা হলেও প্রবলেম তখন কিন্তু স্বাস্থ্যের দিকে আসবে। তখন একটুখানি হলেও আপনাদের ইমিউনিটি কিন্তু ডাউন থাকবে, যে কারণে শারীরিক বিষয়ে আপনাদের কিন্তু দেখা যাবে কোনো না কোনো কিছু হলো অমনি আপনাদের শরীরটি খারাপ হয়ে গেল, এনার্জিও অনেকখানি কিন্তু আপনাদের লেস থাকবে। দেখুন, চোখ সংক্রান্ত কোনো রকমের প্রবলেম আপনাদের কিন্তু হতে পারে। তার সাথে যখনই আপনারা কোথাও ভ্রমণে যাবেন তখন কিন্তু খাবার দাবার বুঝে খান, আর সেই সময় ইমিউনিটি কিন্তু বেশি ডাউন থাকবে। সেই কারণে ভ্রমণে গেলেন অমনি টুকটাক অসুবিধা আপনাদের কিন্তু লেগে যেতেই পারে। 16 জুলাইয়ের পরে এই সমস্ত কিছু কিন্তু একটুখানি বাড়বে, সমস্যা একটুখানি আপনাদের বাড়বে। তবে হ্যাঁ, এর থেকে যে বড় কোনো সমস্যা হবে তা কিন্তু নয়, তবে হেডেক হতে পারে। কোনো না কোনো কিছু নিয়ে আপনাদের হেডেক হতে পারে। যাতে মাথা ধরার বা মাইগ্রেনের প্রবণতাটি বরাবরের আছে তাদের কিন্তু জিনিসটি অবশ্যই বাড়তে পারে। সেই বিষয়ে একটুখানি খেয়াল আপনাদেরকে রাখতেই হবে। সিংহ রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, দেখুন, শিক্ষা বিষয়টি এক নজরে এক কথায় আমি কিন্তু ভালোই বলবো। কিছু পরিবর্তনের সম্মুখীন আপনারা হতে পারেন। আপনারা সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, আপনারা হয়তো যেখানে পড়াশোনা করছেন বা ইনস্টিটিউটে চেঞ্জ করে নিতে পারেন, এবং সেটি যদি কিছু মাস আগে করে থাকেন তাহলে এই মাসে তা হবে না। কিন্তু না হয়ে থাকলে এই মাসে হবার সম্ভাবনাটি কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। যারা গৃহ থেকে দূরে কোথাও থেকে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেশি শুভ। আর যারা এই মাসে নতুন কোথাও অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন বা কোথাও কোনো কোচিং সেন্টারে জয়েন করবেন বলে ভাবছেন, আপনারা দেখবেন সেটি কিন্তু বাড়ি থেকে বেশ দূরে হবে। কেউ কিন্তু বিদেশও পর্যন্ত যেতে পারেন, বেশ নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়েও পড়াশোনা করতে পারেন। শহর বা রাজ্য বা দেশ কিন্তু পরিবর্তন হতেই পারে আপনাদের পড়াশোনার কারণে। জ্ঞান প্রচন্ড আকারে বাড়বে, আর আপনাদের মধ্যে কনফিডেন্স প্রচন্ড বাড়বে, এনার্জি লেভেল প্রচন্ড বেশি হাই থাকবে। পড়াশোনার প্রতি একাগ্রতা আপনাদের কিন্তু যথেষ্ট বাড়বে। তবে হ্যাঁ, শেষের দিকে একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ সেই সময় দেখা যাবে যে আপনারা আপনাদের এনার্জিটিকে, নিজেদের যে সম্পূর্ণ কনফিডেন্সটিকে, সেটিকে পড়াশোনা বাদ দিয়ে আপনারা যে কোনো অনলাইন গেমের প্রতি বা অন্য কোনো বিষয়ের প্রতি লাগিয়ে দিয়েছেন। এক্ষেত্রে আপনাদেরকে সেই সময় একাগ্রতাটিকে অবশ্যই ধরে রাখতে হবে। যদি সেটিকে রাখতে পারেন, গোটা মাস টোটাল পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্ত ভাবেই শুভ দেখা যাচ্ছে। যারা সিংহ রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে প্রেমের বিষয়টি যথেষ্ট শুভ। আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু বাড়বে। যদি এরকম দেখা যায় যে বিগত সময়ে কোনো ঝামেলার কারণে আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে বা একে অপরের থেকে প্রায় অনেকটা দূরে সরে গিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় সে সম্পর্ক আবার সুন্দরভাবে স্থাপন হবে। কথাবার্তা বন্ধ হয়ে থাকলে সে কথাবার্তা আবার চালু হবে। 16 জুলাইয়ের পরে প্রেমের বিষয়টি আরো শুভ দেখা যাচ্ছে। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে এই সময় প্রেম হয়ে কেউ না কেউ আসতে পারে। প্রচন্ড দারুণ একটি বন্ধুত্ব সম্পর্কও কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে অবশ্যই খেয়াল রাখুন আপনার বেটার হাফের হেলথের বিষয় নিয়ে। শারীরিকভাবে তাকে ভুগতে দেখা যাচ্ছে। যদি সেটি না হয়ে থাকে তাহলে অবশ্যই নিজেদের বিবাহিত জীবনের সম্পর্কের দিকে খেয়াল রাখুন, কারণ সেক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং বা
অহেতুক সন্দেহের শিকার আপনারা হবেন। কোনো থার্ড পার্টি এসে আপনাদের মধ্যে প্রবলেমটিকে আরো বেশি জোরালো করে দিতেই পারে। আর এটি কেবলমাত্র এই মাসে যে হবে তা নয়, বিগত কিছু মাস ধরে এবং সামনের কিছু মাস একই সিচুয়েশন আপনাদের কিন্তু একই সিচুয়েশনে আপনাদের কিন্তু সাফার করে চলতেই হবে। সেই কারণে সচেতন হন, ধৈর্য ধরুন, কথাবার্তার মাধ্যমে দুজনে মিলে কথাবার্তা বলুন, প্রবলেমকে সলভ করবার চেষ্টা করুন। প্রবলেমকে বাড়তে দিলে কিন্তু চলবে না, সমস্যা তাহলে আরো বড় আকার নেবে। যে সমস্যার সমাধানের আসল যে কি পথ সেটি কিন্তু আর মেলা কিন্তু দায় হয়ে যাবে। সিংহ রাশি, এই মাসে আপনাদের লাক আপনাদের কিন্তু যথেষ্ট সাপোর্ট করবে। এই মাসে যে কোনো কিছু ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করতেই পারেন। যারা ল্যান্ড নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো সমস্যা তো এই সময় আপনাদের কিছু আসবেই না, উল্টো বড় বড় ডিল আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। কাজের জায়গায় বা কাজ সংক্রান্ত খুব ভালো আপনাদের কিন্তু পজিটিভ একটি দিক আসতেই দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখা যাবে যে কর্মের জায়গায় আপনারা কিন্তু সাহায্য পাবেন, সাহায্যটি আপনার ভাগ্যই আপনাকে করবে। চাকরি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে, বাইরে বা বিদেশে হোক বা রাজ্যের বাইরেই হোক কাজের অফার কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে। বাইরে আপনাদেরকে কাজ নিয়ে কিন্তু যেতে হতেও পারে, নতুন কোনো কিছুর সাথে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। আর এই মাস থেকে নতুন কিছু শুরু আপনাদের হাত দিয়েও কিন্তু হতে পারে। বিশেষ করে জুলাই মাসের 5-6 তারিখের পরেই চাকরি হবার সম্ভাবনাটি কিন্তু দেখা যাচ্ছে। প্রমোশন হতেও কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে। আপনাদেরকে খুব সাহসী হতে দেখা যাবে, প্রচন্ড পরাক্রমী আপনারা থাকবেন, শক্তিশালী সিদ্ধান্ত আপনারা কিন্তু এই মাসে আপনারা নেবেন। কিছুটা নিজেদেরকে বড় ভাববার প্রবণতাটি আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে। অফিসে নিজেকেই আপনি বেশি গুরুত্ব দেবেন, আর নিজের কাজকে তো অবশ্যই আপনি গুরুত্ব দেবেন। আপনাকে এবার নয়, বরং আপনি অন্যকে ডমিনেট করবেন। এই যে প্রবণতাটি, এটি আপনার মধ্যে প্রখরভাবে দেখা যাবে। নিজেকে শ্রেষ্ঠ আসন আপনারা দেবেন, কারো কথা শুনে নয়, বরঞ্চ নিজের কথাটি অপরকে আপনি কিন্তু শুনিয়ে ছাড়বেন। খুব এনার্জেটিক থাকবেন, তার সাথে লিডারশিপ কোয়ালিটি প্রবণতাটি আপনাদের মধ্যে বাড়বে। এমনিতেও সিংহরাশি ব্যক্তি আপনারা বাই বর্ন কিন্তু লিডার, তার সাথে আরো বেশি পাওয়ার জন্য যুক্ত হয়ে যাবে। যারা আইটি সেক্টরে কাজ করেন, যারা ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করছেন, যারা টিম লিডের কাজ করছেন, যারা অফিসের বস রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে বা মেডিকেল লাইনে কাজ করছেন, বা যারা কনস্ট্রাকশন বিজনেসের সাথে জড়িত রয়েছেন, প্রত্যেককে দারুণভাবে নিজেদের কাজটিকে এগিয়ে নিয়ে যেতে দেখা যাবে। আপনারা সুখে শান্তির সাথে আপনারা নিজেদের কাজটিকে কিন্তু করতে পারবেন, কেউ আপনাকে বাধা দেওয়ার নেই। যারা সিংহ রাশির ব্যবসায়ী রয়েছেন, এই মাসে ব্যবসার ক্ষেত্রে ভালো, তবে প্রথম সপ্তাহটিকে বাদ দিয়ে আপনাদের ব্যবসায় দারুণ গ্রোথ আসবে, ব্যবসায় আয় উন্নতি কিন্তু বাড়বে। প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি এই মাসে অবশ্যই আপনারা হনুমান চালিসাতে রোজ পাঠ করুন। তার সাথে সূর্যদেবকে আপনার সূর্য অর্ঘ্য দিন এবং আদিত্য হৃদয় স্তোত্র এটিকে প্রত্যেকটি দিন একবার করে অন্তত আপনারা পাঠ করুন। নমস্কার।